আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। খুব অল্প সময়ের একটি ভিডিও, কিন্তু খুব উপকারী। যেমন, মোবাইল ফোন আমরা প্রত্যেকেই চালাই। কেউ বেশি দামে চালায়, কেউ বা একটু কম দামে চালায়। কিন্তু এই ফোনটা যদি সঠিকভাবে চলে, তাহলে তার কোনো সমস্যা নেই, কম দামি হোক আর বেশি দামে হোক। কিন্তু আমাদের কিছু কার্যকলাপের জন্য, আমাদের কিছু ব্যবহার বিধির জন্য এই ফোনটা বেশি দামের হোক কিংবা কম দামের হোক, কখনো কখনো কিন্তু হ্যাক করে, ল্যাক করে। কেন করে সেটা আমরা জানি না। এর কারণটি আজকে আপনাদের সাথে বলবো, এবং কি কি কারণে হ্যাক ল্যাক করবে না সেটাও বলবো, ছোট্ট একটি কারণ। এবং খুব সাধারণ, সবাই হয়তো, অনেকে হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য, যেমন ফোন রিস্টার্ট দিলে কি হয়, কেন এই রিসেট দিবেন। আজকের আলোচনা এই রিস্টার্টের 6টি উপকারিতা নিয়ে। কখন দিবেন, কতদিন পর পর দিবেন, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং সকল বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। স্মার্টফোন আমরা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, কিন্তু অনেকে এই সহজ একটি গুরুত্বপূর্ণ অভ্যাস মেনে চলে না, সেটা হলো রিসেট। আর এই রিসেট আর রিস্টার্ট কিন্তু এক জিনিস না। রিস্টার্ট দিলে আপনার অনেক কিছু মেইনটেইন হারিয়ে যেতে পারে, কিন্তু রিসেটটা আবার রিবুটের মতো, আবার পুনরায় স্টার্ট। অথচ বিশেষজ্ঞরা বলছে নিয়মিত রিস্টার্ট না করলে ফোন ধীরে ধীরে স্লো হয়ে যেতে পারে, হ্যাক করতে পারে, নানান সমস্যা দেখা দিতে পারে। শুরুতে আমি যেটা বললাম, এটা আমার কথা না, এটা বিশেষজ্ঞদের কথা। তো ফোন রিস্টার্ট দিলে কি ঘটে এবং রিস্টার্ট কিভাবে কাজ করে। ফোন রিস্টার্ট মানে হচ্ছে সেটিকে পুরোপুরি বন্ধ করে আবার চালু করা। এতে ফোনের যে র্যাম থাকে, অস্থায়ী মেমোরি পরিষ্কার হয়, ব্যাকগ্রাউন্ড চলমান, অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ হয়ে যায়, এবং অপারেটিং সিস্টেমের যে নতুন প্রক্রিয়া সেটা আবার নতুন ভাবে শুরু হয়। অর্থাৎ অ্যান্টিবায়োটিকের মতো আমাদের শরীরেও কিন্তু এই অ্যান্টিবায়োটিক যখন পুশ করা হয়, তখন শরীরটা আবার রিসেট হয়ে যায়। এটাকে ফোনের জন্য আপনি এক ধরনের রিফ্রেশনেস বলতে পারেন, যে সে নতুন ভাবে আবার সজীব হয়, নতুন ভাবে তার র্যাম রোম কাজ করা শুরু করে। তারপরে সে জাঙ্ক যে ফাইলগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। এবার আমরা আলোচনা করব রিসেট করলে যে উপকারিতাগুলো আপনার হয়। ফোনের গতি বেড়ে যায়। যদি ফোন স্লো হয়ে যায় অথবা অ্যাপ চলতে সময় নেয়, তাহলে রিস্টার্ট করবেন। দেখবেন অপ্রয়োজনীয় সব প্রসেস বন্ধ হয়ে গেলে ফোন আগের মতোই দ্রুত কাজ করা শুরু করে। এরপরে ব্যাটারি ব্যাকআপ উন্নত হয়, অর্থাৎ ব্যাটারির উপরে যে চাপটা থাকে ও রিফ্রেশ হওয়ার ফলে ওই চাপটা কিন্তু কমে যায়। পেছনে চলা অপ্রয়োজনীয় যে অ্যাপস বা সফটওয়্যার বাগের কারণে ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। রিসেট করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এবং ব্যাটারির আয়ুকালও বৃদ্ধি পায়। অর্থাৎ চার্জিংটাও কিন্তু ভালো হয়ে যায়। অ্যাপ ক্রাশ, আপনার কাছে অ্যাপ ওপেন করছেন, ক্রাশ হয়ে যাচ্ছে, ওপেন হচ্ছে না, ও হ্যাক হওয়া কমে যাবে। আচমকা বন্ধ হয়ে যাওয়া বা সাধারণ একটি কিন্তু সমস্যা, রিসেট করলে এই সমস্যাগুলো অনেক সময় দূর হয়ে যায়, এগুলো আর থাকে না। এরপরে নেটওয়ার্কিং সমস্যা, দেখবেন আপনি নেট ব্রাউজ করতেছেন, কিন্তু এটি ওইভাবে কাজ করতেছে না, কোন রকম ঘুরতেছে। কল ড্রপ, মোবাইল ডাটা না চালিয়ে, সিম না ধরা, এই সমস্যায় রিসেট করলে আপনার নতুন ধরনের নেটওয়ার্কিং এর একটা সিস্টেম তৈরি হয়ে যাবে, জ্যামটা কেটে যাবে। এরপরে ওভারহিটিং কমে যাবে। অনেক সময় দেখা যায় যে ফোন হিট দিচ্ছি, চার্জ হচ্ছে, কিন্তু ওই যে তার যে জাম, তার যে ল্যাকি, তার যে সেইভাবে সে শ্বাস প্রশ্বাস না নিতে পারলে বুকের উপরে যে চাপ তৈরি হয়, ঠিক তদ্রুপ গরম হয়ে গেলে রিস্টার্ট করলে ডিভাইস ঠান্ডা হয়ে যায় এবং প্রসেসর রিল্যাক্স পায়। সে আবার নতুন করে শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই রিস্টার্ট আমরা কতদিন পর পর দেবো বা দেওয়া উচিত? আমার ধারণা না, বিশেষজ্ঞদের মতে সপ্তাহে অন্তত একবার রিস্টার্ট করা উচিত। কিন্তু আমি কিন্তু বেশি করি ব্যক্তিগতভাবে, সেটি ভিন্ন ব্যাপার। আমি প্রচুর ফোনের উপরে প্রেশারাইজ করি। এই যে ভিডিওটা করছি, এটাও কিন্তু ফোন দিয়ে, এডিটিং করব ফোন দিয়ে, আবার হলো পোস্ট করবো কিন্তু ফোন দিয়ে। ও হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আমার আইনের একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি চ্যানেলটির নাম লিখে দেবো, মুখে বলে দিচ্ছি, ডিফারেন্ট বাংলা ডিপি, DIFFERENT BNGLA ডিবি, ডিফারেন্ট বাংলা ডিবি। আইন সম্পর্কে যাদের জানতে আগ্রহী, বা আইন সম্পর্কে যাদের জানা প্রয়োজন, বা আইন নিয়ে যাদের জটিলতা আছে, বা আইনের ছাত্র, আইন পরীক্ষা দিবেন, বা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিবেন পুলিশের, তারা সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা ফোন খুব বেশি ইউজ করেন, তারা কিন্তু 3-4 দিনে একদিনে আপনি রেজিস্টার দিতে পারেন। তবে যেসব ভুল এড়িয়ে চললে রেজিস্টারের পরিবর্তে ফ্যাক্টরি রিসেট করা যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এতে সব ডেটা মুছে যায়। প্রতিদিন বারবার রিস্টার্ট করা উচিত নয়।
এতে হার্ডওয়্যারের উপর কিন্তু অতিরিক্ত চাপ পড়ে, ভালোর পরিবর্তে খারাপও কিন্তু হয়ে যেতে পারে। নিয়মিত সফটওয়্যার আপডেট দিবেন, এতে ফোনের সিস্টেমও স্থিতিশীল হয় এবং রিসেটের প্রয়োজনও কিন্তু কম পড়ে। 1 মিনিটের একটি সহজ কাজ, ফোন রিস্টার্ট, কিন্তু এর উপকারিতা অসীম। এটি ফোনের গতি বাড়ায়, ব্যাটারির আয়ু ধরে রাখে, হ্যাং ল্যাগ, ক্র্যাশ প্রতিরোধ করে। তো এটাই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সকলকে।